চট্টগ্রামের দক্ষিণ প্রান্তে বাঁশখালীর প্রবেশদ্বার চাঁদপুর বেলগাঁও। সবুজে ঘেরা এই জনপদে জন্ম নিচ্ছে এক সম্ভাবনাময় অর্থনৈতিক ঐতিহ্য। চোখ যত দূর যায় সবুজ চা বাগান, ভোরের শিশিরে ভেজা পাথার ঝিলিক আর শ্রমজীবী মানুষের নিরলস পরিশ্রম। সব মিলিয়ে বাঁশখালীর চা আজ আর শুধু একটি কৃষি পণ্য নয়, এটি পরিণত হয়েছে শিল্প, অর্থনীতি ও গর্বের প্রতীকে। এই যে আঁকাবাঁকা পথ, এটি কেবল মাটির রাস্তা নয়, এটি চা পাতার জন্মপথ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চাঁদপুর বেলগাঁওয়ের সবুজ বাগানে নেমে পড়েন শ্রমিকরা। শিশির ভেজা কুড়ি আর নরম পাতাগুলো অত্যন্ত যত্নের সঙ্গে সংগ্রহ করা হয়। প্রতিটি পাতায় লেগে থাকে সূর্যের আলো, উর্বর মাটির শক্তি আর বাঁশখালীর মানুষের জীবন সংগ্রামের এক গল্প। পাতা থেকে সুবাস, যান্ত্রিক প্রক্রিয়ায় শিল্পের রূপ, চা পাতা সংগ্রহের পর শুরু হয় আরেক যাত্রা, যেখানে কৃষিপণ্য রূপ নেয় এক শিল্পে। প্রথমে কুড়িগুলো প্রবেশ করে সফট রোলিং মেশিনে। এখানে প্রতিটি পাতা আলতোভাবে মোড়ানো হয় যাতে ভেতরের প্রাকৃতিক রস বেরিয়ে আসে। এই পর্যায়ে চা পাতার ভবিষ্যৎ স্বাদ ও রঙের ভিত্তি তৈরি হয়। এরপর এই পাতাগুলো যায় ফার্মেন্টেশন চেম্বারে। নির্ধারিত তাপমাত্রা ও আর্দ্রতার মধ্যে ধীরে ধীরে পরিবর্তিত হয় পাতার রাসায়নিক গুণাগুণ। এই প্রক্রিয়ায় চা পাতার স্বাদ গভীর হয়, সুবাস আরো তীব্র হয়ে ওঠে। মেশিনের ভেতর প্রতিটি কুড়ি নরমভাবে ঘুরে যায়, যেন প্রতিটি ঘূর্ণনের সঙ্গে মিশে যাচ্ছে মাটির ইতিহাস আর শ্রমিকের ঘাম জড়ানো পরিশ্রম। পরবর্তী ধাপে ড্রাইং চেম্বারে গরম বাতাসের আলতো স্পর্শে পাতাগুলোকে শুকানো হয়। এতে চা পাতার স্বাভাবিক আকার ও রং অক্ষুণ্ণ থাকে এবং বেরিয়ে আসে তার স্বতন্ত্র সুবাস। রোলার ও কনভেয়ার বেল্টে চলমান চা পাতার যাত্রা যেন জীবন্ত এক শিল্পকর্ম, যেখানে ঘামের ইতিহাস, যত্ন আর প্রযুক্তি একাকার হয়ে যায়। স্থানীয় শ্রম, স্থানীয় অর্থনীতি, বাঁশখালীর এই চা শিল্প স্থানীয়ভাবে সৃষ্টি করেছে ব্যাপক কর্মসংস্থান। নারী পুরুষ মিলিয়ে শত শত শ্রমিক নিয়মিত কাজ করছেন চা বাগান ও কারখানায়। এতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়ছে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতে গতি ত্বরান্বিত হচ্ছে। অনেক পরিবারই এখন চা বাগান নির্ভর হয়ে উঠেছে। চা বাগানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা, পরিবহন, প্যাকেজিং ও বিপণন খাতেও তৈরি হচ্ছে নতুন নতুন সম্ভাবনা। স্থানীয় উদ্যোক্তারা বলছেন, সরকারি ও বেসরকারি সহযোগিতা বাড়লে বাঁশখালীর চা শিল্প আরো বিস্তৃত আকার নিতে পারে। দেশ ছাড়িয়ে বিদেশে এখন বাঁশখালীর চা এখন আর কেবল স্থানীয় বা দেশের বাজারে সীমাবদ্ধ নয়। দেশের গণ্ডি পেরিয়ে এই চা রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন বাজারে। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশে বাঁশখালীর চা ইতিমধ্যে জায়গা করে নিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ এবং বিশেষ করে বাঁশখালীর নাম ছড়িয়ে পড়েছে। চা উদ্যোক্তারা জানান, মানসম্মত উৎপাদন, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও প্রাকৃতিক স্বাদের কারণে বিদেশি ক্রেতাদের কাছে বাঁশখালীর চায়ের চাহিদা অত্যন্ত বেড়েই চলেছে। শিল্প ঐতিহ্য ও ভবিষ্যৎ সম্ভাবনা। বাঁশখালীর চা বাগান কেবল প্রাকৃতিক সৌন্দর্যের এক প্রতীক নয়, এটি বর্তমানে সম্ভাবনাময় শিল্প ঐতিহ্য। কৃষি ও শিল্পের সমন্বয়ে গড়ে ওঠা এই খাত ভবিষ্যতে দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত সম্প্রসারণ, প্রশিক্ষণ ও রপ্তানি সুবিধা বাড়ানো গেলে বাঁশখালীর চা হতে পারে বাংলাদেশের সর্ববৃহৎ একটি পরিচিত ব্র্যান্ড। সবুজ বাগান, শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে বাঁশখালীর চা আজ শুধু একটি পানীয় নয়, এটি আমাদের অর্থনীতি, আমাদের শিল্প ঐতিহ্য এবং আমাদের গর্ব।